না, এরকম কোনো ব্যাপার নেই। আমি এদের সঙ্গে বসে কথা বলবো কিভাবে করা যায়। দেখুন, সবাই তো সবকিছু জানে না, এদেরকে নিয়েই করতে হবে। আমি চেষ্টা করব কি এটা করা যায়। আর স্টেডিয়ামটা উন্নতি সাধন এই স্টেডিয়াম মোটামুটি এখনো ঠিক আছে, আগে এইটা চালু করে দিই, তারপরে স্টেডিয়াম দিকে আবার নজর। দিবস উপলক্ষে এই ম্যাচটার আয়োজন করা হয়েছে এবং আমি ব্যারাকপুর স্পোর্টস ফোরামের প্রত্যেক মেম্বারকে ধন্যবাদ জানাবো এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাবো রবিন দাকে যে এই সহযোগিতাটা করা। এবং এখানে সবাই আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের যারা কারেন্ট প্লেয়ার আছে, এক্স প্লেয়ার আছে, টোটাল একটা মিক্সড আপ করে এক্সিবিশন ম্যাচ হবে। মাননীয় প্রাক্তন পৌর প্রধান ব্যারাকপুর পৌরসভা ইস্কুল দাস, আপনাদের প্রত্যেককে মাঠের প্রাঙ্গণে চলে আসার জন্য আন্তরিক অনুরোধ করছি। ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে? অবশ্যই পরিকল্পনা আছে, সেটা আমার লক্ষ্য আছে। আমি অলরেডি কথা বলেছি যে বাচ্চাগুলো এখানে যে আমি মাঝে মাঝে এসে প্র্যাকটিস মানে দেখি ব্যারাকপুর স্পোর্টস ফোরামের, আমি একটু অনুরোধ আর করবো পজিটিভ হতে হবে, যারা কোচ আছে পজিটিভ হতে হবে, কারণ আমাদের লক্ষ্য থাকবে আমাদের যে নেক্সট জেনারেশন তারা যাতে আমাদের ইন্ডিয়ান সর্বোচ্চ লিগ খেলে এবং ন্যাশনাল টিমের হয়ে পার্টিসিপেট করতে পারে। এটাই আমার লক্ষ্য এবং আমার লক্ষ্যটাকে আমি বিস্তারে এটা ছড়িয়ে দিতে পারি, এটা একটা ভালো দিক হবে। সেক্ষেত্রে এখানে ব্যারাকপুরের একটি শ্রমমন্ত্রী এবং সেই সঙ্গে পরিবহন মন্ত্রী উজ্জ্বল সিং তারও হাত তোমার মাথা। আমি একটু এই জায়গাটা আসার জন্য অনুরোধ করবো। অবশ্যই হ্যাঁ, আমাদের যিনি অনারেবল এমএলএ স্যার আছেন, ট্রান্সপোর্ট মিনিস্টার স্যার আছেন, ওনার সাথেও কথা হয়েছে। উনি এদিকে আমাকে অবশ্যই পজিটিভ একটা জায়গা করে দিয়েছে এবং আশা করি আমি সঠিক পথে এগোতে পারবো আপনাদের আশীর্বাদে। ভবিষ্যতে আমরা কোনো ব্যারাকপুর থেকে এরকম কোনো নাথিং ইজ ইম্পসিবল, চেষ্টা করতে পারি, নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারি, স্টেপ বাই স্টেপ দেখা যাক কি হয়। সবাই